তো গত ক্লাসে আমরা অনুশীলনী 12.1 এর 1 এর 2 এর গুলি অঙ্কগুলি করেছিলাম। আজকে 3 থেকে শুরু করব। দেখো 3 নম্বর বলেছে যে মান নির্ণয় করো। তো মান নির্ণয় করার জন্য সেম আগের রুলসগুলি কাজে লাগবে, ওইগুলো দিয়ে আমরা করে নেব। দেখো ফার্স্ট একটা মধ্যে হচ্ছে 3 এর পাওয়ার 0 প্লাস 4 টু দি পাওয়ার -1 ইনটু 2 এর স্কয়ার। ঠিক আছে? তো আমরা গত এটা করেছিলাম যে কোন সংখ্যার উপর যদি 0 থাকে তার মানটা কত হয়? 1 হয়। তো আমরা তার পরিবর্তে লিখতে পারি 1 প্লাস, আবার দেখো 4 এর পাওয়ার -1 আছে, তো কোন কিছুর উপর মাইনাস থাকে মানে কি এটা উল্টে যায়, 1/4 হয়ে যায়, এটা হবে 1/4 আর পাওয়ারে 1 তো দিলে পারো না দিলে পারো, ঠিক আছে? 1/4 ইনটু 2 স্কয়ার আছে 2 স্কয়ার ইকুয়াল টু, এখন দেখো ভিতরটা কি প্লাস অঙ্ক না? হ্যাঁ, এলসিএম কত আসে? 4 আর 4 দিয়ে করলে 4 1 যা 4 প্লাস 1, এটা জানো তো? ইকুয়াল টু, দেখো 4 প্লাস 1 কত হয়? 5 না? 5 লিখলাম ইনটু 2 স্কয়ার আছে 2 স্কয়ার লিখলাম ইকুয়াল টু, উপর 5 আছে 5 লিখলাম আর নিচে যে 4 আছে 4 কে ভাঙানো যায় কিভাবে? 2 স্কয়ার দিয়ে। তো আমরা 4 কে লিখতে পারি 2 স্কয়ার, কারণ 2 স্কয়ার মানে হলো 4, এখানে 2 স্কয়ার আছে 5 এর 5 ইনটু, দেখো এখানে কিন্তু আমরা 2 স্কয়ার কাটতে পারি, কিন্তু যেহেতু এটা সূচকের অঙ্ক আমরা কাটবো না, না কেটে আমাদের যে ফর্মুলা ছিল ওই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। কেমন ফর্মুলা ছিল? ফর্মুলা এমন ছিল যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, সূত্র ছিল a টু দি পাওয়ার m মাইনাস n। এই ফর্মুলাটা এর কাজে লাগাবো। দেখো a টু দি পাওয়ার m উপরে আছে, নিচে a টু দি পাওয়ার n আছে, এটাও 2 এটা 2, বুঝলে তো? তো সূত্র কি হবে? a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে m কত উপরে 2 মাইনাস n কত এখানে 2 লিখতে পারি ইকুয়াল টু 5 ইনটু 2 এর পাওয়ার 2 মাইনাস 2 কত হয়? 0। তো কোন কিছুর পাওয়ারে 0 থাকে মানে কত? 1, 5 1 যা 5, এটা হলো তার आंसर। নেক্সট দেখো এখানে 2 এর পাওয়ার -1 আছে, তো লিখলাম 2 এর পাওয়ারে -1 ইনটু, দেখো তো দেখো এখানে 4 টু দি পাওয়ার -1 আছে, তোমরা কি লিখতে পারি? 2 স্কয়ার লিখতে পারি, কারণ 2 স্কয়ার মানে তো 4, পাওয়ার -1 আছে -1 লিখলাম, পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব যেহেতু আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, ডিভাইড বাই 2 এর পাওয়ারে -2 আছে লিখলাম ইকুয়াল টু 2 এর পাওয়ারে -1 লিখলাম ইনটু, এখন দেখো 2 এর 2 লিখলাম, উপরে দেখো 2 আবার পাওয়ারে -1 আছে, এটা কোন সূত্রটা বলো তো? সূত্র ছিল এরকম a টু দি পাওয়ার m হোল উপরে n, মানে কি ছিল? a টু দি পাওয়ার m ইনটু n, মনে আছে না এই সূত্রটা? এই যে এর পাওয়ারে m আছে হোল পাওয়ারে n, তার মানে কি পাওয়ারগুলো কি হয়ে যায়? ইনটু হয়ে যায়। তাহলে সেম রুলস কাজে লাগালে দেখো এটা n পাওয়ারে এটা m এটা হলো n, এটা কি হয়? ইনটু হয়ে যাবে, তো প্লাস মাইনাসে মাইনাস 2 1 যা 2 ডিভাইড বাই জাস্ট দা লিখলাম ইকুয়াল টু, দেখো এখন এইটা দেখো তো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, ফলো করে সূত্রটা, এটা আমরা a ধরলে এর পাওয়ারে m ইনটু এর পাওয়ারে n, তাহলে গুণের সময় নিয়ম কি ছিল? পাওয়ারগুলি প্লাস হয়ে যায়। a তো 2 লিখলাম, পাওয়ারে কি আছে? প্রথমে m হলো -1 প্লাস আবার n হলো এই জায়গাটা -2 ডিভাইড বাই জাস্ট বাই লিখলাম, 2 এর 2 লিখলাম, উপরে দেখো -1 প্লাস মাইনাসে -2 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু, মাইনাস মাইনাসে কি হবে? প্লাস, তো 2 প্লাস 1 কত হয়? 3, আর বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে। এখন দেখো আবার একটা রুলস বলছে কি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, ভাগের সময় পাওয়ারগুলো কি হয়? ইনটু সময় পাওয়ারগুলো হয়ে যায় প্লাস, আর ভাগের সময় পাওয়ারগুলো হয় মাইনাস, তাহলে পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে, -3 মাইনাস ব্র্যাকেটে -2 ইকুয়াল টু 2 লিখলাম, উপরে -3 মাইনাস মাইনাসে +2 ইকুয়াল টু 2 এর 2 লিখলাম, উপরে দেখো প্লাস মাইনাসে কি হবে? মাইনাস, তো 3 থেকে 2 চলে 1 থাকে, আর বড় সংখ্যার মধ্যে মাইনাস চিহ্ন আছে -1। তো আমরা কি জানি কোন কিছুর উপর মাইনাস থাকে মানে কি তাকে 1/, করে দিতে হয়, নিয়মটা কি ছিল? এটা a টু দি পাওয়ার -1 এর কি ছিল? 1/a ছিল, লিখতে পারি না আমরা 1/a, এ বলতে এখানে কত? 2, 1/2, এটা হলো তার आंसर, বুঝছো তো? নেক্সট দেখো এখানে 1/2 পাওয়ারে
টু আছে। তো আমরা এখন কি বুঝলাম, এখন তো এ পাওয়ারে মাইনাস থাকলে আমরা উল্টে দিই এটাকে, হ্যাঁ এখানে তো অলরেডি উল্টানো আছে, মানে 1 বাই দেওয়া আছে এবং পাওয়ারে কি আছে মাইনাস টু আছে। যদি ভগ্নাংশে থাকে এবং পাওয়ারে মাইনাস থাকে তাহলে এই পুরো সংখ্যাটা কি করতে হবে 1 বাই দিয়ে উল্টাতে হয়। তো 1 বাই দিয়ে উল্টালে সিস্টেমটা এমন হয় এই নিচেরটা উপরে চলে যায় আর উপরেরটা নিচে চলে আসে। তো তোমরা মনে রাখবে যদি ভগ্নাংশে থাকে এবং পাওয়ার মাইনাস থাকে তাহলে পুরোটা উল্টে দেবে 2/1 আর পাওয়ারটা তো মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, বুঝলো তো? এখানে কি আছে 1/3, এটা কি হয়ে যাবে, এটা 3/1 আর পাওয়ারে মাইনাস 2 ছিল, এটা হবে কি প্লাস। এখানে হবে 4/1 পাওয়ারে 2 প্লাস 2 নিচে দেখো নিচে তো 1 দাম নেই বা লিখতে হয় না আর কি। তো 2 স্কয়ার কত, 2 2 4, এখানে 3 3 9, 4 4 16, আর প্লাস করে দাও সবটা। 4 প্লাস 9, 4 প্লাস 9 13, আর 13 প্লাস 16, 13 প্লাস 16 আসে 29, এই হলো आंसर। এখন দেখো নাম্বার 4, 3 এর পাওয়ারে -1 প্লাস 4 এর পাওয়ারে -1 প্লাস 5 এর পাওয়ারে -1 আর হোল ব্র্যাকেট দিয়ে উপরে 0 দেওয়া আছে। তো ফার্স্ট স্টেপ দেখো, এই যে 3 এর পাওয়ার -1 মানে কি, a টু দ্য পাওয়ার -1 মানে 1/a হবে। 1/a বলতে এখানে কি বোঝানো হয়েছে 1/3, তাহলে 1/3 লিখলাম প্লাস এটা কত হবে 1/4 প্লাস 1/5, বুঝলো তো? হোল পাওয়ারে 0 ইকুয়াল টু, এখন দেখো এটা কিসের, এই প্লাস চিহ্ন আছে না, তার মানে কি ভগ্নাংশের যোগ। তাহলে কিভাবে করব আমরা, এটা লসাগু করতে হয়। দেখো তো 3 4 এবং 5 তাদের মধ্যে লসাগু কত হবে? এমন কোন সংখ্যা আছে যে তাদেরকে ভাঙানো যায় না নাই? তাহলে কি হবে, প্রত্যেকটা ডিজিট ইনটু হয়ে যাবে। ইনটু হলে দেখো 5 4 যা কত হয় 20 আর 23 যা কত হয় 60, 60 হলো এলসিএম। এখন এই নিচেটা দিয়ে এলসিএম কে ডিভাইড করতে হয়। 3 দিয়ে যদি আমরা এলসিএম কে ডিভাইড করি, দুইটা রুলস আছে দেখো। ফার্স্ট একটা হলো আমি আলাদা ডিভাইড করে দেখলাম যে কত আসে, আর এটা শর্ট ট্রিক্স হলো তুমি ডিভাইড না করে বলতে হবে আনসার কত আসবে। দেখো আমরা কিন্তু এই তিনটাকে ইনটু করে এটা লিখেছিলাম, তাই না? যখন ডিভাইড করব 3 দিয়ে ডিভাইড করব, তো তখন 3 বাদ দিলে বাকি কত রইলো 4 এবং 5 রইলো। এই 4 আর 5 ইনটু করে দাও, কত আসে 5 4 যা 20, তার মানে 20 আসবে এটা। আর এই 20 দিয়ে উপরটা কি করতে হয় ইনটু করতে হয়, 21 যা 20 প্লাস, আবার দেখো নিচে 4 আছে 4 দিয়ে ডিভাইড করতে হবে, তাই 4 বাদ দাও, 4 বাদ দিলে কি থাকে 3 আর 5 না, 3 5 কত 15, তার মানে ডিভাইড করলে 15 আসবে। এটা সহজে তোমরা করতে পারবে। তো 15 1 যা 15 প্লাস এর 5 বাদ দিলে 3 4 যা 12 হয়ে গেল, হোল পাওয়ারে 0 লিখো। নিচে 60 লিখলাম, উপর দেখো 20 প্লাস 15 কত হয় 35, আর 35 প্লাস 12, 35 প্লাস 12 কত আসে 47, 47 লিখলাম, হোল পাওয়ারে কি আছে 0। তো অঙ্ক হয়ে গেল। এখন দেখো আমরা কি জানি যে কোনো সংখ্যার উপর যদি 0 থাকে তার মান কত হয় 1, তাহলে 47/60 হোল টু দ্য পাওয়ার 0 মানে কত আসবে, এটা 1। এটা হলো তার आंसर। নেক্সট দেখো নাম্বার 5, নাম্বার 5 এ দেখো এই যে ফ্র্যাকশনটা আছে তার উপরে পাওয়ার আছে, তার পাওয়ারে আবার পাওয়ার আছে। তো এরকম থাকে, এই সবটা মনে করো a, ভিতরে যেটা আছে সবটা ধরে নাও a, তো সবটাকে a ধরলে তাহলে -2/3 আছে, এটা হলো a। পাওয়ারে দেখো -2 আবার পাওয়ার আছে, মানে কোন সূত্রটা বলো তো, a পাওয়ারে m হোল টু দ্য পাওয়ার n, মানে সূত্র ছিল কি a টু দ্য পাওয়ার m ইনটু n। এই যে পুরোটা a, এটা হলো m মানে এটা হলো m টা, আর এটা n মানে এটা হলো n, বুঝছো তো? তো এই পাওয়ারগুলো কি হয়ে যায় ইনটু হয়ে যায়, এই সংখ্যাটা যা আছে তা লিখলাম, পাওয়ারগুলো ইনটু হবে। তো -2 ইনটু 2 ইকুয়াল টু -2/3, পাওয়ার দেখো 2 2 যা 4 হয়ে গেল। এখন লক্ষ্য করো এটা কোন সূত্রটা হলো, এটা হলো এটা a টু দ্য পাওয়ার -1 সূত্রটা হলো 1/a। একটু আগে বলেছিলাম যে যদি ফ্র্যাকশনে থাকে পাওয়ারটা মাইনাসে থাকে তাহলে পুরোটা উল্টে যায় এবং চিহ্নটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তো হবে কি এটা 3/-2
আর পাওয়ারটা হয়ে যাবে শুধু 4 মানে মাইনাসটা উঠে প্লাস হয়ে যাবে হয়ে গেল তো হওয়ার পরে দেখো এই যে 4টা আছে 4টা তো 3 এর উপরেও আছে আর -2 এর উপরে আছে দুটোর উপরে আছে তো আমরা কি লিখতে পারি 3 এর পাওয়ার কি আছে 4 লিখতে পারো 3 টু দি পাওয়ার 4 আর নিচে কি আছে -2 এর পাওয়ার কি আছে 4 লিখলাম এখন দেখো 3 এর পাওয়ারে 4 মানে কি 3 কয়টা তিনটা না চারটা তো 3 এর পাওয়ারে 4 মানে হলো 3 হলো এখানে চারটা তো 3 3 যা কত হয় 9 9 3 যা 27 27 3 যা হয় 81 মানে 3 কে যদি 4 বার ইনটু করে আসে 81 আর এখানে দেখো -2 কবার আছে 4 বার আছে আমি কি বলেছিলাম মাইনাসের উপরে যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে তাহলে প্লাস হয়ে যায় তাহলে আমরা জানি এটা মাইনাসের উপরে 4 মানে প্লাস হয়ে যাবে তাহলে 4 হলো জোড় সংখ্যা আর 2 এর পাওয়ারে কি আছে 4 আছে মানে কি 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 2 টু যা 4 4 টু যা 8 8 টু যা 16 হয়ে গেল 16 তার মানে 81/16 এটা হলো আনসার